আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর আবার ক্যামেরার সামনে। আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে রেখা ও কোণ। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। রেখা কি? রেখা হচ্ছে বিন্দু চলার পথকে বলা হচ্ছে রেখা। বিন্দু চলার পথকে কি বলা হয়? রেখা বলা হয়। ধরেন এটা একটা বিন্দু। এই বিন্দুর আবার নির্দিষ্ট কি আছে? অবস্থান আছে, কিন্তু নির্দিষ্ট কোনো কি নেই, মাত্রা নেই। আর বিন্দু চলার পথ, যেমন বিন্দু এদিকে চললো, এই বিন্দু থেকে বিন্দুতে আসলো, এটা একটা কি রেখা। এটা একটা হচ্ছে কি রেখা। এখন আমরা দেখবো হচ্ছে রেখা, রেখাংশ ও রশ্মি। রেখা, রেখাংশ ও রশ্মির মধ্যে আসলে পার্থক্যটা কি এটা আমরা দেখবো। আহ, এটা হচ্ছে এ বি। এটা একটা হচ্ছে কি রেখা। রেখার কোনো কি নেই, প্রান্ত বিন্দু নেই। রেখার এখানে কোনো কি নেই, প্রান্ত বিন্দু নেই। রেখার প্রান্ত বিন্দু নেই। রেখার প্রান্ত বিন্দু নেই। রেখার প্রান্ত বিন্দু নেই। এবি হচ্ছে রেখা। এখন আমরা দেখবো হচ্ছে রেখাংশ এ বি। এই যে এখানে রেখার কি আছে, প্রান্তবিন্দু আছে, আর রেখাংশের প্রান্তবিন্দু আছে। এটা হচ্ছে কি রেখাংশ। রেখাংশ, রেখাংশের প্রান্তবিন্দু রয়েছে। আর রশ্মিটা কি? আর রশ্মি হচ্ছে একটি মাত্র প্রান্তবিন্দু থাকবে। রশ্মি থাকবে হচ্ছে একটি মাত্র প্রান্তবিন্দু। এই যে এখানে একটা প্রান্তবিন্দু থাকবে, এ বি। এ বি, এটা হচ্ছে কি রশ্মি। তাহলে হচ্ছে কি রেখার নির্দিষ্ট কোনো রেখার কোনো প্রান্তবিন্দু থাকবে না। আর রেখাংশ থাকবে হচ্ছে কি প্রান্তবিন্দু থাকবে। রেখাংশ কি? রেখার একটি অংশকে কি বলা হয়? রেখাংশ বলা হয়। আর রশ্মি কি থাকবে? রশ্মি হচ্ছে একটি প্রান্তবিন্দু থাকবে। একটি প্রান্তবিন্দু থাকবে। আশা রাখবো বুঝতে পেরেছেন এটা রেখা, তারপরে রেখাংশ ও রশ্মির মধ্যে যে পার্থক্যটা। তো এখানে আবার আমরা দেখবো হচ্ছে রেখার কয়েকটা প্রকারভেদ রয়েছে, যেমন হচ্ছে সরল রেখা, বক্ররেখা, সমান্তরাল রেখা। সরল রেখাটা কি? সরল রেখা হচ্ছে যখন দুটি বিন্দু এক বিন্দু থেকে অপর বিন্দুতে পৌঁছাতে যখন কি কোনো দিকের পরিবর্তন হবে না, তখন তাকে সরল রেখা বলা হয়। যেমন এ একটা বিন্দু, এই বিন্দুর নাম দিলাম এ। বি একটা বিন্দু। এখন এই বিন্দু থেকে এই বিন্দুতে পৌঁছাতে যখন কি কোনো দিকের পরিবর্তন হবে না, তখন তাকে সরল রেখা বলা হয়। এই যে এই বিন্দু থেকে এই বিন্দুতে, এ থেকে বি তে পৌঁছাতে কি দিকের কোনো পরিবর্তন হয়নি, এটা হচ্ছে কি সরল রেখা। এটা হচ্ছে সরল রেখা। যাই হোক, মুখে বলে দিলাম আর কি, এটা সরল রেখা। এরপর হচ্ছে যদি দিকের পরিবর্তন হয় আবারও, এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু। এখন এই বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছাতে যদি দিকের পরিবর্তন হয়, তখন তাকে বলা হবে হচ্ছে বক্ররেখা। যেমন হচ্ছে এই যে এখানে কি দিকের পরিবর্তন হয়েছে, এটা কিন্তু সোজা যায়নি এটার মতো, তাহলে এটাকে বলা হবে কি বক্র রেখা। এটা হচ্ছে কি বক্র রেখা। সরল রেখা হচ্ছে কি দিকের কোনো পরিবর্তন হবে না, আর বক্র রেখাটা হচ্ছে দিকের পরিবর্তন হবে। আর সমান্তরাল রেখাটা হচ্ছে কি যখন দুটি রেখা পরস্পর সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকবে, তখন তাকে বলা হচ্ছে সমান্তরাল রেখা। যেমন আমরা দেখি এখানে এ এবং বি, এটা একটা সরল রেখা। সি ডি, এটা একটা সরল রেখা। এখন এই সরলরেখা দুটি কি সমান দূরত্ব, যেমন এখানে যে দূরত্বটা, এখানে দূরত্ব সেম, এখানে দূরত্ব কি সেম। এই সমান দূরত্ব বজায় রেখে যদি চলতেই থাকে, তাহলে সেটা হচ্ছে কি সমান্তরাল রেখা। সমান্তরাল রেখা হচ্ছে কি যখন দুটি রেখা পরস্পর সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকে, তখন তাকে বলা হয় হচ্ছে সমান্তরাল রেখা। এখন আমরা দেখবো হচ্ছে সমান্তরাল রেখার উপরে যদি অপর আরেকটি সরল রেখা একটির উপর লম্ব হলে অপরটির উপর লম্ব হবে। যেমন এখানে একটা সরলরেখা নিলাম, এটা যদি এখানে যদি লম্ব মানে হচ্ছে কি 90 ডিগ্রি কোণ হবে, এখানেও তাহলে এটা কি হবে 90 ডিগ্রি হয়ে যাবে। আর আরেকটি বিষয় হচ্ছে যখন সমান্তরাল রেখার উপর এক বা একাধিক সরল রেখা লম্ব আকারে থাকলে সেই দুটি রেখাও কি হয়ে যায় সমান্তরাল রেখা হয়ে যায়। যেমন এখানে যদি এই দুইটা কি কোণই যদি এখানে 90 ডিগ্রি হয়ে যায়, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আরো এক বা একাধিক কি রেখা থাকতে পারে, তখন সেটাই হয়ে যাবে কি এই দুটি রেখাও কি হয়ে যাবে
এখন এই যে এইটাই রেখা, এই রেখা আর এই রেখা হয়ে যাবে সমান্তরাল, মানে এখানে তাদের দূরত্ব যে এটাও সেম থাকবে। সমান্তরাল রেখার উপরে যদি আরো কোনো রেখা যদি কি লম্বভাবে সেট করে, তখন সেই রেখাগুলো কি হয়ে যায়, সমান্তরাল হয়ে যায়। তো আশা রাখবো বুঝতে পেরেছেন যে সরল রেখা, বক্ররেখা এবং সমান্তরাল রেখা। তো এরপর চলে আসবো আমরা হচ্ছে কোণ। এই কোণ জিনিসটা আসলে হচ্ছে সেই ছোটবেলা থেকেই শেখানো হয়। কোণ আসলে কিভাবে উৎপন্ন হয়? যখন দুটি সরল রেখা তির্যক বা আড়াআড়ি ভাবে মিলিত হয় একটি বিন্দুতে, সেই মিলিত বিন্দুতেই কোণ উৎপন্ন হয়। যেমন এটা একটা সরল রেখা, এই যে এটা একটা সরল রেখা, এই যে এই বিন্দুতে যদি মিলিত হয়, ধরলাম এটা এ, এটা হচ্ছে বি। এখন এই বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এখানে কি কোণ উৎপন্ন হবে? এখানে হচ্ছে কোণ উৎপন্ন হবে, নাম দিয়ে দিলাম থিটা। কোণ কিভাবে উৎপন্ন হয়? দুটি সরল রেখা যখন তির্যক ভাবে বা তির্যক মানে যেটা আড়াআড়ি আড়াআড়ি ভাবে একটি বিন্দুতে মিলিত হয়, সেই মিলিত বিন্দুতে কি উৎপন্ন হয়? কোণ উৎপন্ন হয়। এখন এই কোণের আবার বিভিন্ন প্রকারভেদ রয়েছে। এখন যদি কোণের মান যদি 90 ডিগ্রি হয়, কোণের মান যদি 90 ডিগ্রি হয়, তাকে কি বলে? আমরা সমকোণ বলি। এটা হচ্ছে 90 ডিগ্রি হলে তাকে কি বলি? সমকোণ বলি। আর 90 ডিগ্রি থেকে যদি ছোট হয়, তাহলে তাকে আমরা বলি হচ্ছে সূক্ষ্মকোণ। এটা কি, এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা কি 90 ডিগ্রি থেকে ছোট? 90 ডিগ্রি থেকে ছোট হলে তাকে আমরা কি বলি? সূক্ষ্মকোণ বলি। কার থেকে ছোট হবে? থিটা হবে হচ্ছে 90 থেকে ছোট। 90 থেকে ছোট হলে তাকে কি বলা হয়? সূক্ষ্মকোণ বলা হয়। আর যদি 90 থেকে বড় হয়, এই 90 থেকে বড়, এই কোণটা হচ্ছে কি 90 থেকে বড়, এই যেটা 90 ডিগ্রি, এখানে ধরেন এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা কি 90 ডিগ্রি থেকে বড়। আর 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে আবার ছোট, এখানে কি 180 ডিগ্রি থেকে ছোট হবে। 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট হলে তাকে কি বলা হবে? স্থূলকোণ বলা হবে। তাহলে এখানে শর্তটা হবে হচ্ছে কি, থিটা ইকুয়াল টু হবে 90 থেকে বড়, এই যে 90 থেকে বড় এবং 180 থেকে ছোট, 180 থেকে ছোট হবে, 180 থেকে ছোট হবে, তখন তাকে বলা হবে হচ্ছে কি, এটা হবে 90 থেকে বড় এবং 180 থেকে ছোট, 180 থেকে ছোট হলে তাকে বলা হবে হচ্ছে স্থূলকোণ, তাকে বলা হবে হচ্ছে স্থূলকোণ। আর যদি কোণের মান যদি 180 ডিগ্রি হয়, তাকে তাহলে কি বলা হবে? সরলকোণ বলা হবে। যেমন এটা একটা সরল রেখা, এই সরল রেখা কি কোণ, এখানে কি কোণের মানটা হবে 180 ডিগ্রি, 180 ডিগ্রি হলে হচ্ছে তাকে বলা হচ্ছে সরল কোণ। আরেকটি কোণ রয়েছে, সেটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণের মান কত? প্রবৃদ্ধ কোণের মানটা হচ্ছে 180 থেকে বড় হবে এবং 360 ডিগ্রি থেকে ছোট। যেমন এই যেখানে যে কোণটা উৎপন্ন হবে, ধরে নিলাম থিটা, আর এখানে এই সরলরেখা আর এই বি সরলরেখা এখানে মিলিত হয়েছে, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। এই কোণটা কি 180 থেকে বড় হবে, 180 ডিগ্রি থেকে বড় এবং 360 ডিগ্রি থেকে ছোট, তখন তাকে কি বলা হবে? তখন তাকে বলা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তো আশা রাখবো যে কোন জিনিসটা আসলে বিষয়টা ইজি, আশা করি রাখবো যে আপনারা বুঝতে পেরেছেন। তো নেক্সট ভিডিওতে আমি আলোচনা করবো হচ্ছে পূরক কোণ, সম্পূরক কোণ, সন্নিহিত কোণ, এগুলো যে কোণের যে আরো বিষয়গুলো রয়েছে এবং কিছু এমসিকিউ যেগুলো দেখা গেছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা চলে আসে। তো আজকে ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।